দেখতে পাচ্ছেন যাচ্ছি আমি সুন্দরবনে, আবার একটি নতুন ব্লগ নিয়ে শুরু করব আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। এই যে ফ্যান স্টার্ট করলো, মানে ট্রেন ছাড়বে এখনই। একটুখানি রিল্যাক্স করলাম, চলুন বাদ বাকিটা নৌকোতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি শিয়ালদা থেকে ক্যানিংয়ে চলে আসলাম। তো ক্যানিং থেকে আসার পর এখন রিসিভ করবে এই টোটো বা অটো, এই সমস্ত গাড়িগুলো আমাদের ট্যুর গাইড যে আছে। রিসিভ করার বাদ বাকি আপনারা দেখাচ্ছি, নৌকোতে হয়তো উঠতে হবে। চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি ভিডিওটা। বন্ধুরা, আমরা ক্যানিং থেকে সরাসরি এবার অটোতে, এই যে অটো টোটো দেখতে পাচ্ছেন, অনেক সবাই উঠে পড়েছি। এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। চলুন বোটে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি বন্ধুরা, আমরা ক্যানিং থেকে সোনাখালীতে পৌঁছালাম। আর সোনাখালীতে পৌঁছানোর পর আমাদের যে নৌকো বা জাহাজ যেটাই বলুন না কেন, এই যে ঘাট থেকে আমরা উঠে পড়লাম। আর এই যে নিচে থাকার ব্যবস্থা আছে, মানে রেস্ট করার জন্য আর কি। আর এই উপরটা সব যাওয়ার পালা। তো চলুন উপরটা আমি আপনাদেরকে দেখাই। তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের দেবে ব্রেকফাস্ট। এই যে এইভাবে চেয়ার সাজানো আছে। আর এখানে এই যে ড্রাইভারদা, মানে জাহাজের ড্রাইভার এখানে বসে। আর এই যে সব পুরোটা এখানে এভাবে করতে পারছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই বসে আছে। আরও লোকজন আসবে, তারপরে ছাড়বে মোটামুটি 20-30 জন তারপর। হ্যাঁ, আরও পুরো ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, প্রথম দিন সকালে খাবারে দিল আমাদের লুচি 3টে করে এবং 1টা করে গোলাপজাম এবং আলুর তরকারি। লুচি চাইলে তরকারি চাইলে আরও দিচ্ছে, সমস্যা নেই, 2টো করে বা 3টে করে এক্সট্রা। আর এই যে আমরা ব্রিজে চলে এসেছি, এই যে ব্রিজ পার হচ্ছে, দেখুন মাথার উপরে ব্রিজ দিয়ে পার হচ্ছে। আর এই যে জল নিচে উপরে দেখুন, এই যে ব্রিজ এই উপর দিয়ে পার হচ্ছে। বন্ধুরা, এই যে ব্রিজ পেরোলাম, এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, উপরে কারেন্টের তার। আর লঞ্চগুলো দাঁড়িয়ে আছে কিছু কিছু। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই দিক থেকে আসলাম আমরা, ওই যে ঘাট, ওই ঘাট থেকে আমরা চড়েছি। তো যাচ্ছি এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা। প্রথম দিনে সম্ভবত রবীন্দ্রনাথের বাংলো আর কী যেন দেখাবে, কয়েকটা জিনিস আমি ভুলে গেছি কী। চলুন ওখানে গিয়ে বলছি সবটাই। আর আজকে একটুখানি বাগানে নিয়ে যাবে, পরের দিন নিয়ে যাবে একদম বাগানের ভিতরে। চলুন দেখাচ্ছি পুরো এই ভিডিওর মাধ্যমে। সকালের দিকে লাঞ্চ করার পর কিছুক্ষণ পরে দিল আমাদেরকে মুখরোচক চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের চপ। আর এই চিংড়ি মাছের চপ খেয়ে আস্তে আস্তে আমরা সুন্দরবনের পথে এগোতে থাকলাম। আর এগোতে এগোতে দেখতে পাচ্ছেন চারিদিকে খাড়ি, কত জোয়ার ভাটায় জল এসেছে আর কি, জোয়ারের জলে। আর তার পাশেই আমাদের একটা যে ফেরি যাচ্ছে, জানি কি জাহাজ। আর তার মাঝখানে আমরা যাচ্ছি ভিডিও করতে করতে। তো বন্ধুরা, আমরা এখন আজকের ফার্স্ট যেটা জায়গা দেখবো আর কি, ডেস্টিনেশন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো। এই যে আমাদের বোট আস্তে আস্তে পার্কিংয়ে লাগবে, এখানে নামবো। নামার পর আমরা যাব হচ্ছে রবীন্দ্রনাথের বাংলোতে। 2টো বাংলো আছে, রবীন্দ্রনাথের বাংলো আর একটা কী যেন নাম ভুলে গেলাম। যাই হোক, ওটা যাবো কিনা ঠিকঠাক করিনি। গেস্টরা যেহেতু সবাই রাজি হলে সবাই মিলে যাওয়া হবে। আর যদি সবাই রাজি না, মানে ইচ্ছে থাকে, তাহলে দেওয়া যাবে না। আর প্রচুর পরিমাণে ভিড়, আজকে যা গরম, প্রচুর পরিমাণে গরম। তো চলুন আমরা বাংলোতে যাই। বন্ধুরা, ফাইনালি আমরা ঢুকে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে, আরএন ঠাকুর। আর এই যে বাংলোটা দেখতে পাচ্ছেন, এই যে বাংলো, সুন্দর একটা বাংলো। এই চারিদিকে প্রচুর পরিমাণে ভিড় ওকেশনের জন্য, হোলির দিন আজকে। হ্যাঁ, এই 2টো স্ট্যাচু করা আছে, এই বই সহ গল্প করছে। আর চলুন ভিতরে এবার দেখাচ্ছে ভিতরে কি আছে। ফাইনালি আমরা ঢুকছি। কিছুই নেই ভেতরটাতে, আপনাদেরকে দেখায় শুধু ফাঁকা। এই যে আরএন ঠাকুরের ফাঁকা। আর এই যে দরজা খোলাটা আছে, এদিকে একটু পুরো ফাঁকা, কিছুই নেই, শুধুমাত্র ওই আগের শাল কাঠ দিয়ে তৈরি এটাই আছে বাংলোতে। তাছাড়া বাংলোর ভেতরে কিছু নেই। আমি ভাবছিলাম অনেক কিছুই আছে, ইন্টারেস্টিং ব্যাপার আছে, তবে কিছুই নেই। 10 টাকা করে টিকিট, আমার হিসাবে 10 টাকা করে টিকিট আছে ফালতু। আর ম্যাক্সিমাম ভিড় এই যে চারিদিকটা দেখতে পাচ্ছেন, শুধু টাইম ওয়েট। আরএন ঠাকুরের বাংলো, শখ থাকলে এখানে আসতে পারেন যে আরএন ঠাকুরের বাংলোতে যাবো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে, এইটুকুই, আর কিছু না। হ্যাঁ, এইটুকুই, আর কিছু না। চলুন এবার নৌকা পথে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে গোসাবা ঘাটে আসলাম, মানে আরএন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখে। আমি সাজেস্ট করবো এই বাংলোতে যাবেন না, কিচ্ছু নেই অ্যাকচুয়ালি, শুধু ফালতু হেঁটে যাওয়া আর ওই 10 টাকা করে টিকিট কাটা। আর দেখুন ওই যে আপনাকে
তার সঙ্গে দেখাচ্ছি এই যে গোসা পাখাটা দেখছেন মাল নামাচ্ছে কীভাবে। এদিক থেকে আসলাম, মানে এদিক দিকে আসলো, আর আমাদের এই যে গাড়ি লাগছে, ওই যে ওটা হয় পিছনের গাড়িটা লাগবে এক্ষুনি। তো চলুন, এরপর আমাদের গাড়ি লেগে যাচ্ছে, পিছনের গাড়িটা হয় দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে গাড়িটা লাগছে। তো লাগার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়ার জোগাড় হয়ে যাবে, খেতে স্টার্ট করবো আর কি। আর এই করতে না বলতেই খাবার চলে আসলো, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল, অনেক দুপুর হয়ে গেছিলো, আমাদের একটু সময়টা সংকীর্ণ। আর দেরি হওয়ার কারণ হলো যে হচ্ছে ওই জোয়ারের জলটা কমে যাচ্ছিল নদীতে, ওই জন্য। আর এই যে ভাত, ডাল, আলু ভাজা, আর প্রথম দিনে ছিল আমাদের রুই মাছ, মানে রুই মাছের সর্ষে বাটা আর লেবু লঙ্কা কমন, আর ছিল চিংড়ি, যে চিংড়ি দেখতে পাচ্ছেন, আর পাঁপড় ভাজা, অবশ্যই মাছ, এগুলো খাচ্ছিলাম। খুব সুন্দর মাছ, রান্না বান্না খুব বেশ ভালো ছিল। তো চলুন আস্তে আস্তে আবার এই যে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন জোয়ারের জল টেনে গেছে, চারিদিকটা খালি ওই দিকটাতে। এখন বর্তমানে যেদিক দিয়ে যাচ্ছি আর কি, একদিকে খালি। এই জায়গাগুলোর মধ্যেই বাঘ বেরোয় আর কি, অনেক সময় বাঘ দেখা যায়। ভাগ্যে থাকলে খুব, মানে কপাল খুবই যদি ভাগ্য থাকে তাহলে বাঘ দেখা যায়, কিন্তু বাঘের সংখ্যাটা নাকি খুবই কম। এই যে আমরা এই পথ দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা, আমরা ফাইনালি সুন্দরবনে ঢুকে পড়লাম আর কি, মেইন যে সুন্দরবন হয়। এই যে দেখতে পাচ্ছেন আই লাভ সুন্দরবন, এখানেও আসতে হবে। এখানে একটা অফিস আর কি সুন্দরবনের, এটা একটা অফিস, আরও কয়েকটা অফিস আছে বঙ্গোপসাগরের কাছাকাছি। এটাও একটা অফিস তার মধ্যে, মানে মেন অফিস, যেটাতে আমাদের ইমিগ্রেশন বা যেটাতে আমরা ইয়ে করবো, চেক করে ঢুকতে হবে কালকে। চলুন, ফাইনালি আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলে বা রিসোর্টে। এই যে রিসোর্টটা Q2 রিসোর্ট, আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সবই আছে। এখানে অনেক কিছুই প্রোগ্রাম আছে, আদিবাসীদের নৃত্য প্রোগ্রাম। আর প্রথম সন্ধ্যাতে আমাদের দিল হচ্ছে নুডলস আর কি, এই যে নুডলস, শসা, সমস্ত স্যালাড, 1 প্লেট করে যা ছিল নুডলস রান্না। আর তার মধ্যে এই যে আদিবাসী নাচ স্টার্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। চলুন আদিবাসী নাচের সঙ্গে আপনাদেরকে পুরোটা শোনাই, এবং তাদের গল্প কাহিনী গান একটুখানি শোনাই। তো চলুন। আসবাবপত্র ভেসে গেছে, কারোর গবাদি পশু ভেসে গেছে, কারোর বয়স্ক মা বাবা ভেসে গেছে, তো কারোর কোলের সন্তান ভেসে গেছে। এতটাই প্লাবিত করে গেছে আমাদেরকে আইলা ঝড়ে। মানুষ আর পশু একাকার হয়ে গেছিল চোখের সামনে। কত পশু যে মানুষ মেরে ফেলেছে, আর কত মানুষ যে বানের জলে ভেসে গেছে, আর কত মানুষ যে না খেতে পেয়ে অনাহারে বিষাক্ত জল পান করে মারা গেছে, তার কোনো হিসেব নাই। এত কষ্ট পাওয়া সত্ত্বেও কিন্তু আমরা সুন্দরবন ছেড়ে অন্যত্র কোথাও যাই না। আমরা যে গ্রামটাতে বাস করি নাম হলো বিধবা পল্লী। বিধবা পল্লী নামকরণ কেন হলো? বাড়ির পুরুষ মানুষ যেন নদীতে বা জঙ্গলে কাজ করতে যেত, কেউ ফিরে আসতো বা কেউ আসতো না। না আসতে আসতে পাড়ার মহিলাগুলো বেশিরভাগই বিধবা হয়ে গেল। এতটাই বিধবা হয়ে গেল, নামকরণই করা হলো বিধবা পল্লী। তবে আমরা বিধবা পল্লীর মানুষ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আর নদীতেও যাই না, জঙ্গলেও যাই না। আপনাদের মতো মানুষ যখন আসে, দাদা ভাইরা খবর দেয়, আমরা বুকে অনেক আশা নিয়ে ছুটে আসি। কারণ আমাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, মা বোনেরা আছে, তাদেরকে একটু ভালো রাখতে হবে, একটু ভালো খেতে দিতে হবে। তাই আপনারা গান বাজনা শুনুন, আনন্দ করুন। যদি মনে করেন সুন্দরবনের মানুষগুলো অনেক কষ্ট করে আছে, অনেক লড়াই করে বাঁচে, তাহলে আপনাদের আনন্দ দিয়ে কিঞ্চিত আনন্দ শেয়ার করে যাবেন, যাতে 2 দিন অন্তত বাড়ির মানুষগুলোকে নিয়ে একটু ভালো থাকতে পারি। এটা বন্ধুরা সবাই মিলে নাচ, যার যার নাচার ইচ্ছা আছে, সবাই লাস্ট গান ছিল আর কি। তারপরে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে, ডিনার আর কি, ডিনার দেখে দেবো। তো ওই যে ডিনারে চলে আসলো ভাত, শসা, পেঁয়াজ, এগুলো কমন জিনিস দেখতে পাচ্ছেন। ভাত,
চাউল যেটা ছিল খুব সুন্দর, আর এই পটলের রসা ছিল, পটল আলুয় পোকা দিচ্ছিল আর কি। তো প্রথম দিনে খাওয়া মটনও খুব সুন্দর বড় বড় ছিল, রান্নাটাও খুব সুন্দর ছিল। যাই হোক প্রথম দিনে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও আসছে কাল।